আচ্ছা, আপনি কি ভারতের নাগরিক? যে কোনো ব্যক্তি ভারতে বসবাস করলে কি সে ভারতের নাগরিক হয়ে যাবে? আপনি ভাবুন তো, আপনি কি সত্যি ভারতের নাগরিক কিনা। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব যে কোন ব্যক্তি ভারতের নাগরিক হবে এবং কোন ব্যক্তি ভারতের নাগরিক নয়। ঠিক আছে, এবার কোনো একটা দেশে কিন্তু শুধুমাত্র নাগরিকরা থাকে না। ঠিক আছে, কোন একটি দেশে কিন্তু অন্য দেশের নাগরিকও থাকে, যাদেরকে আমরা বিদেশি বলি। বিদেশি লোক, পর্যটক যারা ঘুরতে আসে। এইবার প্রশ্ন হচ্ছে, এই নাগরিকতার কনসেপ্টটা কিন্তু অনেক পুরনো। প্রাচীন গ্রিস কতগুলি সিটি স্টেটে বিভক্ত ছিল এবং সেই সিটি স্টেটকে বলা হতো নগর, এবং সেই নগরে যারা বসবাস করত তাদেরকে বলা হতো নাগরিক। ঠিক আছে, বাদ বাকি সবাই ছিল সেখানে প্রজা। কনসেপ্ট ক্লিয়ার? এ তো ছিল প্রাচীন কনসেপ্ট, তাই না? তো মডার্ন সেন্সে নাগরিককে, মডার্ন সেন্সে নাগরিক হচ্ছে যখন একজন ব্যক্তি একটি দেশের ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে এবং সেই দেশের প্রতি, সেই সরকারের প্রতি নিজের আনুগত্য প্রদর্শন করে এবং বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করে, তাকে বলা হয় নাগরিক। ঠিক আছে, তো এইবার ভারতে যত ধরনের ব্যক্তি আছে সবাই কি এই কন্ডিশনগুলোকে ফুলফিল করে? ভারতের সংবিধানের পার্ট 2 এর আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11, এই যে আর্টিকেলগুলো, এখানে বলা হয়েছে যে নাগরিক কে এবং নাগরিকের কি কি অধিকার থাকবে। ঠিক আছে, তো আজকে আমরা পার্টিকুলারলি আর্টিকেল 5টা নিয়ে একটু আলোচনা করব। তো এই আর্টিকেল 5-এ বলা হয়েছে, ভারতের সংবিধান কার্যকরী হওয়ার দিন যারা ভারতে বসবাস করতেছিল তারা হবে ভারতের নাগরিক। দে উইল বি ট্রিটেড অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। এবং ভারতের সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সালে। হ্যাঁ, এটা আমরা জানতে পারি ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল থেকে। এবার কথা হচ্ছে, ভারতে সেই সময় যারা বসবাস করলো তারা তো বাই ডিফল্ট অটোমেটিকলি ভারতের নাগরিক হয়ে গেল। কিন্তু এখানে আরো 3 ধরনের ব্যক্তি বা ক্যাটাগরিজের কথা বলা হয়েছে যারাও ভারতের নাগরিক। কেমন? ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার সময় যারা জন্মগ্রহণ করেছিল ভারতে তারা হচ্ছে ভারতের নাগরিক। দে উইল বি ট্রিটেড অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। ক্লিয়ার করে আর্টিকেল 5-এ এই কথাটা বলা হয়েছে। এবার আসি সেকেন্ড ক্যাটাগরি, হুজ প্যারেন্টস ইজ বর্ন ইন ইন্ডিয়া। যদি কারো বাবা মায়ের যে কোনো একজন ভারতে জন্মগ্রহণ করে থাকে সেই ব্যক্তি হবে ভারতের নাগরিক। এবার থার্ড ক্যাটাগরিতে বলা হয়েছে, ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার সময় থেকে তার আগের 5 বছরে যারা ভারতে বসবাস করতেছিল তারা ভারতের নাগরিক হবে বাই ডিফল্ট বা অটোমেটিক। তার মানে আমরা একটু আগে বললাম ভারতীয় সংবিধান কার্যকরী হয় 1950 সালে 26শে জানুয়ারি। এর ঠিক 5 বছর আগে, তার মানে 1945 সালে যারা ভারতে বসবাস করতেছিল, দে উইল বি ট্রিটেড অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। ইট সেজ ইন দ্য আর্টিকেল 5 অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, ভারতীয় সংবিধানের আর্টিকেল 5-এ এই কথাটা ক্লিয়ার করে বলা আছে। এবার তারপরে ভারত সরকার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 নিয়ে আসে। ঠিক আছে, এবং এই অ্যাক্টটাকে 2019 সালে গভর্নমেন্ট কি করে অ্যামেন্ডমেন্ট করে সিএএ নিয়ে আসে। এই সিএএ হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি করা হয়, কিছু ব্যক্তিকে নাগরিকতা দেওয়ার প্রসেসটা বলা হয়েছে, দোজ হু আর কেম ফ্রম মায়ানমার, বাংলাদেশ আর পাকিস্তান। ঠিক আছে, তো এই 3টা দেশ থেকে যারা ভারতে আসলো তো তারা তো ভারতের নাগরিক না, দে আর ফরেনার্স, বিদেশি দেশের মানুষ। তো তাদের কিভাবে নাগরিকতা দেওয়া যায় সেটা নিয়ে ডিল করে এই সিএএ। এই সিএএ নিয়ে আমরা পার্টিকুলারলি পরের ভিডিওটাতে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা জানলাম যে নাগরিক কি, ভারতের সংবিধানে নাগরিক সম্বন্ধে প্রভিশন কোথায় আছে, এবং সিএএ বা সিটিজেনশিপ অ্যাক্টের পারপাসটা কি। ঠিক আছে, ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ভ্যালুয়েবল ফর ইউ, then you may share this video with your friends and subscribe my channel for more new informative and educational videos. Thank you.